আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে এসেছি চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ নিয়ে। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের চমৎকার 3D ভিউ দেখতে পাচ্ছেন। যে 3D ভিউ আমাদের হাতের ডান পাশে গাড়ি পার্কিং করার জন্য একটি র্যাম্পের ব্যবস্থা রয়েছে এবং তার সাইডে আমাদের ভিতরে প্রবেশ করার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে এবং বিল্ডিংয়ের দুই পাশে আমাদের দুইটি চমৎকার বেলকনি ডিজাইন করা হয়েছে। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাহায্যে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। আমাদের এই বাড়িটি আছে 1540 স্কোয়ার ফিটের উপরে। আমরা যদি শতাংশ হিসাব করি তার 3.5 শতকে কিছুটা বেশি রয়েছে। আমাদের এই বাড়িতে রয়েছে নিচতলায় দুইটি ইউনিট, তার ভিতরে একটি বড় ইউনিট, একটি ছোট ইউনিট এবং সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটি পার্কিংয়ের ব্যবস্থা। উপরতলায় মালিক নিজে থাকার জন্য পুরোখানি নিয়ে একটা ইউনিটের ব্যবস্থা এবং তার উপরে গিয়ে আমরা দুইটি ইউনিট করার চেষ্টা করেছি। মালিক সেখানে ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করবেন। আমরা এখন প্ল্যানে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের মেজারমেন্টগুলো কীরকম হবে আর আমাদের এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সেটা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তা আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করি, দেখে আমরা 3Dতে যেভাবে দেখেছিলাম আমাদের হাতের ডান পাশে একটি র্যাম্পের ব্যবস্থা করা রয়েছে, যেটা দিয়ে আমাদের পার্কিংয়ে প্রবেশ করবে এবং তার সাইডে আমাদের সিঁড়ির ব্যবস্থা রয়েছে, যেটি দিয়ে আমরা পার্কিং দিয়ে ভিতরে অনায়াসে প্রবেশ করতে পারবো। আমরা সিঁড়ি দিয়ে উঠে আমরা উপরতলায় চলে যাব এবং সিঁড়ির বাম পাশে একটি ইউনিট থাকবে এবং ডান পাশে আমাদের ছোট্ট একটি ইউনিট থাকবে। বাম পাশে ইউনিট দিয়ে যদি আমরা প্রথমে প্রবেশ করি তাহলে সামনে আমরা ড্রয়িং এবং ডাইনিংয়ের ব্যবস্থা পাবো। ড্রয়িং এবং ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট বাই 16 ফিট। ড্রয়িং রুমের সাথে আমাদের একটি বেডরুমের ব্যবস্থা করা রয়েছে, যে বেডরুমের পরিমাপটি আমাদের 11 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে আমরা সামনে যেরকম বেলকনি দেখেছিলাম সেরকম একটি বেলকনি রয়েছে। বেলকনির পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 7 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। আমাদের যদি ড্রয়িং রুম থেকে একটু যদি সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের কিচেন এবং কমন বাথরুম। আমাদের কমন বাথরুমটির পরিমাপটি হচ্ছে 9 ফিট বাই 4 ফিট এবং তার সাথে আমাদের কিচেন রয়েছে। কিচেনের পরিমাপটি হচ্ছে 9 ফিট বাই 6 ফিট এবং তার সাথে আমাদের একটি মাস্টার বেডরুম ব্যবহার করা হয়েছে। সেই বেডরুমের পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। এর সাথে আমাদের একটি অ্যাটাচড বাথ রয়েছে, সেটির পরিমাপ হচ্ছে 4 ফিট বাই 6.5 ফিট এবং এর সাথে আমাদের একটি বেলকনি রয়েছে। বেলকনির পরিমাপটি হচ্ছে 3.5 ফিট বাই 5 ফিট 1 ইঞ্চি। এর সাথে আমরা যদি আরেক ইউনিটে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে ঢুকে আমরা একটা ছোট্ট ডাইনিং স্পেস পাবো এবং ডাইনিংয়ের সামনে আমাদের কিচেনটা পেয়ে যাব। কিচেনের পরিমাপটি হচ্ছে আমাদের 6 ফিট বাই 6 ফিট এবং আমরা যদি ডাইনিংয়ের পরিমাপটা দেখি তাহলে 8 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট। আর আমরা যদি বেডরুমটা দেখি, বেডরুমের পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে আমাদের একটি অ্যাটাচড বাথ আছে। এখানে আমাদের কোনো কমন বাথ নেই। অ্যাটাচড বাথের পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 6.5 ফিট এবং এর সাথে আমাদের একটি বেলকনি রয়েছে, সেটি হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 1 ইঞ্চি। এটি হচ্ছে আমাদের এক রুমের একটি ছোটো ইউনিট এবং এর সামনে আমাদের একটি পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে। পার্কিংয়ের পরিমাপটি হচ্ছে 9 ফিট 2 ইঞ্চি বাই 16 ফিট 5 ইঞ্চি। আমরা এখন যদি উপরতলায় যাই, যে ফার্স্ট ফ্লোর প্ল্যান যদি দেখতে চাই তাহলে সিঁড়ি দিয়ে আমরা যদি উপর দিয়ে চলে আসি আমরা ঠিক সামনের দিকে পেয়ে যাব আমাদের একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে আমাদের 14 ফিট 8 ইঞ্চি বাই 20 ফিট 3 ইঞ্চি এবং ড্রয়িং রুমের দুই পাশে আমাদের দুটি বেডরুম থাকবে। আমরা যদি বেডরুম 3তে আসি তাহলে আমাদের সেটির পরিমাপটি হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট। এর সাথে আমাদের একটি বেলকনি রয়েছে। বেলকনির পরিমাপটি হচ্ছে 7 ফিট 7 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। আমরা যদি আরেকটা বেডরুমে যাই সেটির পরিমাপটা আমাদের সিমিলার রয়েছে, 11 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট এবং বেলকনির পরিমাপটা হচ্ছে 7 ফিট 7 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। আমরা যদি ড্রয়িং রুম থেকে সামনের দিকে যাই তাহলে হাতের বাম পাশে আমরা একটি কমন বাথ এবং একটি কিচেন পাবো। কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এবং কিচেনের পরিমাপটি হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট। এর সাথে আমরা কিচেনের ঠিক অপোজিটে একটি ডাইনিংয়ের স্পেস পাবো। ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের 14 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। ডাইনিংয়ের সামনে আমরা একটি মাস্টার বেডরুম পেয়ে যাবো। সেই মাস্টার বেডরুমের পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। এর সাথে আমাদের একটি অ্যাটাচড বাথ থাকবে। সেই অ্যাটাচড বাথের পরিমাপ হচ্ছে 4 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমাদের একটি বেলকনি থাকবে। বেলকনির পরিমাপটি হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 1 ইঞ্চি। আমরা যদি কিচেন রুমের সাথে এই পাশে যে আমাদের আরেকটি বেডরুম অ্যাটাচ বাথরুম এবং বেলকনি ছিল সেটি আমাদের ডান পাশে যেরকম আছে ঠিক তার সিমিলার রয়েছে। আমরা যদি উপরতলার টিপিক্যাল ফ্লোরগুলো দেখতে চাই তাহলে নিচতলায় আমরা হাতের বাম পাশে যে ইউনিটটা দেখেছিলাম সেটার সিমিলারটা আমাদের বাম পাশে আছে এবং তার মিরর ভার্সনটা ডান পাশে আমাদের রয়ে গেছে।
এই বাড়িটি করতে আমাদের একদিকে জায়গার পরিমাপ লাগবে 39 ফিট 6 ইঞ্চি বাই আরেকদিকে আমাদের 39 ফিট। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনার বাড়ির জায়গা একদিকে যেরকমই হোক না কেন আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বাড়িটি 3 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আপনার 25 লাখ টাকার মতো খরচ হবে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে এটা কিছুটা কম বা বেশি হবে।